ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের সকালটা আমরা শুরু করলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও তোমাদের জন্য একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম সাত সকালে। তো আজকের গল্পটাও এক গৃহিণীকে নিয়ে। তো দেখো, এখানে গল্পে এটাই বলা আছে যে গৃহিণী বা মা সবার কথা ভাবে, তার জন্য কিন্তু কেউ ভাবে না। যে সবার খাওয়ার চিন্তা করে, তার খাওয়ার কথা কিন্তু কেউ চিন্তা করে না। যে সবার হাসির খোরাক দেয়, দিন শেষে সেই কান্নায় পরিণত হয়। তো এই নিয়ে আজকের গল্প। তোমরা পুরো গল্পটা শুনলে বুঝতে পারবে। আমি হয়তো খুব কম বলছি, বা আমি যদি বলে দিলাম তাহলে গল্পটা শুনবে কে, তাই না? তো এই নিয়ে আমাদের গৃহিণী বা মায়েদের জীবন সত্যি খুব কষ্টকর, বেদনাময় হয়ে উঠছে দিন দিন। জানি না কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, তারা কি একটুও বুঝছে না? একটুও বুঝছে না যে একটা মানুষ, তারও তো আশা, আকাঙ্ক্ষা, স্বাদ, আহ্লাদ সবই থাকতে পারে। এই জিনিসগুলো স্বার্থপর সমাজ হয়ে গেছে। স্বার্থপর সমাজে কেউ, সমাজ তো আছেই, স্বার্থপর সংসার হয়ে গেছে। এইগুলো কেউ চিন্তা করে না, বা মুখ বুজে সহ্য করে বলে কারো কিছু মন হয় না যে ও মানুষটারও কোনো কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। তো দেখো, রোজই তোমাদেরকে এই রকমই গল্প দিই, বা এই গল্পগুলো আমার খুব ভালো লাগে। আজকের গল্পটা কিন্তু একটু হলেও অন্যরকম। পুরোটা শুনলে বুঝতে পারবে। এরকম গল্প খুব কমই দিই। তো দেখো না, আজকের গল্পটা তোমরা শুনে ফেলো তাড়াতাড়ি। তানপুরাটার গায়ে হাত বোলাচ্ছি বারবার। আসলে এখনো যেন বিশ্বাস করে উঠতে পারছি না এই জিনিসটা আমার, একান্তভাবে আমার নিজের। আসলে এই সংসারে আমার একদম নিজের কিছু বলতে সেভাবে কিছু নেই। না না, ভুল বললাম, আছে অনেক কিছুই, অনেক দায়িত্ব আছে যেগুলো সামলাবার দায় একান্তভাবেই আমার নিজের। আরও কিছু আছে, আলমারিতে কিছু শাড়ি আছে যেগুলো পুজোর সময় বা অন্য কোনো অনুষ্ঠানে কিনে দিয়েছে আমার স্বামী, ভাসুর বা অন্য কেউ। লাল, কমলা, সবুজ, মেরুন ইত্যাদি নানা রঙের শাড়ি। যার যা রং ভালো লাগে সেই মতোই কিনে আনে তারা। আমিও সেই মতোই পরি। এখন ওদের পছন্দের রঙগুলোই আমার পছন্দ। আর তাই কখনো যেন ভুলেই গেছি আমার নিজের সবচেয়ে বেশি পছন্দ ছিল আকাশি রঙের শাড়ি। কেউ কখনো জানতে চায়নি আমার পছন্দটা, আর সেজন্যই বোধহয় আমার আলমারিতে একটাও আকাশি রঙের শাড়ি নেই। এই সংসারে আমার নিজের বলতে যে জিনিসগুলো আছে সেগুলো সবই কারো না কারো কিনে দেওয়া। যার যেমন ইচ্ছে করে সে তেমন এনে দেয়, আর আমি সেগুলো হাসি মুখে নিজের বলে রেখে দিই। কিন্তু কোনোদিনও আমার পছন্দ কি কেউই জিজ্ঞেস করেনি। কেউ কোনোদিনও জানতে চায়নি আমার কি ভালো লাগে। সবাই সবার ভালো লাগাগুলো আমার ওপর চাপিয়ে দিয়েছে বারবার, আর নিজেরাই ভেবে নিয়েছে তাদের ভালো লাগাগুলোই বুঝি আমারও ভালো লাগা। কিন্তু আমি ওদের মতো হতে পারিনি। আমি বারবার জানার চেষ্টা করেছি ওদের কি ভালো লাগে, ওদের কি পছন্দ, আর সেই মতোই চলার চেষ্টা করেছি সব সময়। আমি সৌদামিনী সরকার, বয়স ৪৯। জীবন সায়ন্যে এসে আক্ষেপটাই বেশি উপলব্ধি করি। বারবার মনে হয়
এই যে সকলের পছন্দ বুঝে সারা জীবন চললাম, তাতে লাভ কি হলো? জীবনের এই মধ্য লগ্নে এসে নিজের প্রাপ্তির ভারী তো শূন্য। আমার তো কিছু পাওয়া হলো না, আমার ভালো লাগা নিয়ে তো কেউ ভাবলো না, আমার পছন্দ, আমার কি চাই, এই নিয়ে তো মাথা ঘামাবার সময় নেই কারোর। আমায় কি সত্যি ভালোবাসে আমার নিজের তথাকথিত প্রিয় মানুষগুলো, নাকি আমি এখন সবার নিছকই এক প্রয়োজন? প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বড্ড বেশি। উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমায় তাই গ্রাস করছিল ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা নতুন কিছু নয়। আমার মতো মধ্যবয়সী ভারতীয় গৃহবধূদের ৮০ ভাগই এমন ডিপ্রেশনের শিকার হয় প্রতিদিন। বিষণ্ণ এই আমিটা পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ছিল দিন কয়েক আগে একটা বাজনার দোকানের সামনে। হারমোনিয়াম, তবলা, তানপুরা, কত কিছু সাজানো ছিল সে দোকান জুড়ে। আমার পাড়াতেই নতুন হয়েছে দোকানটা। ধপ করে মনে পড়ে গেল আমার এক লহমায় অনেক পুরনো কত কথা। বিয়ে হয়ে এই সংসারে আসার আগে আমিও তো গান বড় ভালোবাসতাম, কিন্তু বিয়ের পর নিজেই ভুলে গিয়েছিলাম সে কথা। কতদিন গানের কথা ভাবিনি। আসলে বিয়ের পর সবাইকে ভালোবাসতে বাসতে আমি নিজেই ভুলে গিয়েছিলাম নিজেকে। ভুলে গিয়েছিলাম নিজের পছন্দের কথা ভাবতে। আর নিজেই নিজেকে যে ভালোবাসে না, তাকে অন্য কেউ ভালোবাসবে কি করে? এই সহজ সত্যিটাই কেন যেন বুঝতে পারিনি এতদিন। দোকানটায় গিয়ে দিয়েই ফেললাম একটা তানপুরার অর্ডার। তানপুরা যে আমার বড্ড প্রিয়। সংসার খরচ থেকে বাঁচানো কিছু পয়সা দিয়ে কিনলাম তানপুরাটা, শুধু নিজের জন্য। সংসারের পয়সা বাঁচিয়ে এর আগেও জিনিস কিনেছি। স্বামীর পছন্দের জিনিস, শাশুড়ির পছন্দের জিনিস, মেয়ের পছন্দের জিনিসও কিনেছি, কিন্তু শুধুমাত্র নিজের পছন্দের জন্য, নিজের ভালো লাগার জন্য কখনো কিছু কেনার কথা মাথায় আসেনি। আজ কত বছর পর যে নিজের একদম পছন্দের কোনো জিনিস পেলাম। তানপুরা ছুঁয়েই মুহূর্তে ভালো হয়ে যাচ্ছে মনটা। এক ছুটে পালিয়ে গেল আমার এতদিনের জমানো মন খারাপ, ডিপ্রেশন, সব কিছু। না পাবার যে আক্ষেপের বোঝা বুকে চেপে থাকে আমার সর্বদা, সে বোঝার ভার কেমন যেন হালকা লাগছে যখন থেকে ঠিক করেছি আমার গানটা নতুন করে শুরু করব আবার। হ্যাঁ, আবার গাইবো আমি, কারোর জন্য না, শুধু নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য। আবার কিছু পয়সা জমিয়ে এবার একটা আকাশি শাড়িও কিনবো ঠিক করেছি। ওটা পরে সাজবো একদিন সুন্দর করে। জানি কেউ দেখার নেই আমাকে, কিন্তু তাতে কি, আমি তো সাজবো। আকাশি রঙের শাড়ি পরবো শুধু নিজের ভালো লাগার জন্য। অনেকদিন পর আজ আমি খুব ভালো আছি। আসলে ভালো থাকার জাদুমন্ত্রটা আমি শিখতে গিয়ে বের করে ফেলেছি ৪৯টা বসন্ত। হ্যাঁ, আমি সৌদামিনী সরকার। আজ আমি জানি নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। নিজেকে যে ভালোবাসতে পারে না, নিজেকে যে গুরুত্ব দিতে পারে না, তাকে পৃথিবীর আর কেউ গুরুত্ব দেয় না। তাই না পাওয়ার আক্ষেপ আর ডিপ্রেশন নয়, এখন থেকে আমি ভালো থাকবো, ভাববো নিজের কথা, ভালোবাসবো নিজেকে।